কামরুল প্রতিদিনের মতোই তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু আজ যেন তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে আশেপাশে সবকিছু একদম নিস্তব্ধ। একপাশে লাইট অফ অন করছে, অন্যদিকে যেন কোনো কিছুই দেখা যাচ্ছে না। কামরুল একটু বিচলিত অনুভব করছে। এত নিস্তব্ধর মাঝেও সে একটা জিনিস অনুভব করছে, তার আশেপাশে হয়তো কেউ একজন আছে। সেটা ঠিক বুঝতে পারছে। আজ এমনিতেই দেরি হয়ে গেছে তাই সে মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার আশেপাশের মহল দেখে তার কেন যেন ভয় ভয় অনুভব করছে। সে ধীরে ধীরে লিফটের কাছে পৌঁছে যাচ্ছে। লিফট চলে এসেছে। এবার কামরুল একটু স্বস্তি অনুভব করছে। কামরুল লিফটের ভিতরে ঢুকে গেছে। এবার কামরুলের ভয়টা যেন একটু কমেছে, কিন্তু কামরুলের এই ভয় কমাটাই শেষ নয়। সামনে কামরুলের সাথে কি হতে যাচ্ছে এটা সে জানে না। কামরুলের লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে। সারাদিন কাজ করে কামরুল যখন তার বাসার দিকে রওনা দেয়, তখন তার মনে এক অদ্ভুত শান্তি কাজ করে। কিন্তু এই শান্তিটা তার মনে এক ভয়ঙ্কর অশান্তি ডেকে নিয়ে আসবে, সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। প্রতিদিনের মতোই সবকিছু স্বাভাবিক চললেও আজ যেন কামরুলের মনে এক অদ্ভুত অশান্তি কাজ করছে, যেন সে অন্য কিছু অনুভব করতে পারছে। চারিদিকে সবকিছু নিস্তব্ধ, কেউ নেই, যেন কিছু একটা লুকিয়ে আছে। কামরুল বাইরে বের হওয়ার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবকিছু আরো নিস্তব্ধ মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করেই কামরুল দেখে যে তার আশেপাশে লাইট অফ অন হচ্ছে। কামরুল এটা থেকে একটু বিচলিত হয়। হুট করে পিছন থেকে কি যেন একটা শব্দ পায় কামরুল। এটা কি? কামরুল এটা থেকে ভয় বিচলিত হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না সে কি করবে, তাই সে দ্রুত দৌড়াচ্ছে সেখান থেকে। তার মনের ভিতর অদ্ভুত এক ভয় কাজ করছে, সেটা যেন তার পিছনেই আছে। সে যে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে শুধু আশেপাশে কিচ্ছু না দেখে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার একটাই লক্ষ্য, এখন সেখান থেকে কিভাবে বের হয়ে যেতে পারবে। কামরুল তার বাসায় পৌঁছে গেছে। সে সেই ঘটনার পর খুবই বিচলিত আর খুবই ক্লান্ত। এটার জন্য সে বাসায় যেয়েই ঘুমিয়ে পড়ে, কারণ তার শরীর আর চলছিল না। কিন্তু সে যখন ঘুমিয়েছিল তার গেটের বাইরে থেকে কিসের যেন একটা শব্দ হয়। মনে হচ্ছে কেউ যেন গেটের বাইরে থেকে নক করছে ভিতরে আসার জন্য। কামরুল এতটাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছে যে সে গেট নক করার শব্দটাও শুনতে পারছে না। গেটটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। পিছন থেকে হয়তো কেউ খুলছে গেটটাকে। কামরুল সন্ধ্যায় লিফটের সামনে যে জিনিসটাকে দেখেছিল সেই জিনিসটা কামরুলের বাসায় চলে এসেছে।
কিন্তু কামরুল বুঝতেই পারছে না যে তার সাথে কি হতে যাচ্ছে। সে গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। কামরুলকে হয়তো এই বিকট দানবের মতো দেখতে জিনিসটা মেরে ফেলবে, কিন্তু কামরুলের কাছেই কেন এই জিনিসটা আসলো? কেউ কি কামরুলের সাথে কালো জাদু করেছিল, নাকি কামরুলই কিছু করেছিল? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এই দানবের মতো জিনিসটা কামরুলকে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু কামরুলের কোনো ক্ষতি করতে পারছে না। কামরুলের সাথে এরপরে কি ঘটেছিল, আপনারা যদি এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।